হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কুইডুকার চচ্চড়ি বানাচ্ছি। কে কীরকমভাবে খাও তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো আমি প্রথমে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয় তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কে কীভাবে খাও। তারপরে আমি কালো জিরা সম্বার দিয়েছি, শুকনো লঙ্কা আর কালো জিরা সম্বারটা একটু এসে গেলে তারপর আমি কুইডুকা সব আমি কেটে নিয়েছিলাম, তো এগুলো সব দিয়েছি। তো এটার মধ্যে আমি আলু দিয়েছি, কুমড়ো দিয়েছি, বেগুন দিয়েছি, কাঁঠাল গুটি দিয়েছি। তো তোমরা দেখো আরও সবজি দেওয়া যায়, কিন্তু আমি আর দিচ্ছি না। তো আমি সবজি অল্পই দিয়েছি, আলু দিয়েছি। তো দিয়ে ভালো হলুদ নুন দেব। নুন দিয়ে দিলাম। তারপরে আমি এটা ভালো করে এখন নেড়ে চেড়ে নেব। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেব ভালো করে। প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তারপর আমি কাঁচা লঙ্কাগুলো ফেলে দিয়েছি। যে যেরকম ঝাল খাবেন সেরকমই দেওয়া হবে। আমি অল্পই দিয়েছি। ভালো করে নেড়ে দেখুন জল উঠে গেছে। এটাতে ভালো হবে, এটাতে সিদ্ধ হয়ে যাবে। কুমড়োটা বেশি টাইমও লাগে না, অল্প টাইমেই হয়ে যায়। তারপর আমি অল্প ঢেকে দেব। তারপরে দেখি তো হয়েই এসেছে, দেখুন। তারপরে আমি কাঁঠাল কুটিগুলো আবার দিয়ে দিব। কাঁঠাল কুটিগুলো আরও আগে দিতে লেগেছিল, কিছু হবে না, গলে যাবে, কারণ আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। কাঁঠাল কুটি দিয়ে আরও কে খাও বলবে, প্লিজ কমেন্টে জানাবে। আবার ঢেকে দিব ভালো করে, যাতে সিদ্ধটা হয়ে যায়। দেখুন আমারটা হয়ে এসেছে। দেখুন আমার আটা পিঠা হয়ে গেছে, ভালো করে মাখা মাখা। আর একটু থাকবে, আর একটু আবার ঢেকে দেবো আমি। কুমড়োগুলো দিয়েছি, দেখুন কুমড়োগুলো দিয়ে ভালো করে মাখা মাখা হচ্ছে। আবার নেড়ে চেড়ে দেবো। তো আমি জলগুলো ভালো করে শুকিয়ে এসেছে। আমার কুইটাটাও নরম হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। দেখুন দেখেই লাগছে। প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। হয়ে গেছে আমার কুইডুকার চচ্চড়ি। আমি এখন নামিয়ে নিচ্ছি।